সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসে আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটা বড় বাড়ির মধ্যে যেমন ছোট ছোট অনেকগুলো ঘর থাকে, অনেকগুলো ঘর নিয়ে একটা বাড়ি তৈরি হয়, তেমন একটা সংসারের মধ্যে ছোট ছোট অনেকগুলো সংসার থাকে, সেগুলোকে নিয়েই একটা গোটা সংসার তৈরি হয়, ঠিক কি না? কেন বললাম কথাটা? সঙ্গে থাকো। যেমন দেখো, এই আমার একটা সংসার, ছোট্ট সংসার, ইনডোর আর আউটডোরে গাছগুলোকে নিয়ে। এদেরকে সবসময় সঠিকভাবে যত্ন করা, পরিচর্যা করা, এদেরকে সময় দেওয়া, এদের সঙ্গে একটু গল্প সল্প করা, এদের খেয়াল রাখা, সংসার মানেই তো তাই। গাছগুলো বাইরে ঝুলে থাকে, আমি ওপর থেকে জল স্প্রে করি, কিন্তু হয় না, জানো তো, পাতাগুলো পুরো নোংরা হয়ে গেছে। আজকে ওদেরকে ভালো করে স্নান করে দিলাম, পাতাগুলো কেমন চকচক করছে এখন। আর এই ফুলটা একটা দুটো তিনটে করে অনেকগুলো হয়েছে, কালারটা এত মিষ্টি না, আমার যা ভালো লাগে। আর এই দেখো আমার আরেক সংসার। এই সংসারের দায়িত্বটা হচ্ছে সব থেকে বেশি। সংসারের যে মানুষগুলো থাকে তাদের জিনিসগুলো সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। আর একার হাতে সব কিছু যখন সংসার সামলাতে হয়, তখন যদি হাত দুটো কোনো কারণে বন্ধ থাকে, ব্যাস ঘরের অবস্থা এরকম হয়ে যায়। আগের দিন পুজোর জন্য রাত জাগার ফলে বেশ ঘরদোরগুলো গোছানো হয়নি, সঠিক জায়গায় জিনিসপত্রগুলো রাখা হয়নি। দেখেছো, একদিনে হাত যদি বন্ধ থাকে তাহলে কি অবস্থা হয়। স্টেপ বাই স্টেপ একার হাতে কাজ করতে গেলে তোমাকে রেস্ট নিলে চলবে না, অল্প অল্প করেও কাজগুলো কিন্তু সেরে রাখতে হবে। তো সেই কারণে বেশি আর রেস্ট না নিয়ে লেগে পড়েছি কাজে। এই দেখো আমার আরেক সংসার, আমার ভগবানদের সংসার। দেখো, এই সংসারে কিন্তু আজকে কাজের দায়িত্বটা অনেক বেশি আমার। কারণ কি, সদ্য কাল পুজো হয়েছে, হোম হয়েছিল, নিচে পুরো ঘি যে পোড়ানো হয়েছে, পুরো ঘরটা তেলচিটে লাগছে। আর ওই যে হোমকুণ্ডের মধ্যে যে বালিটা রয়েছে সেগুলো এদিক সেদিক পড়েছে, তো মোটামুটি ঘরটা ভীষণ নোংরা হয়ে রয়েছে। আর যেহেতু সদ্য কালকেই পুজো হয়েছে, জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, আমার আর ইচ্ছে করছে না মা সরস্বতীকে ওখান থেকে সরাতে। তাহলে ঠিক আছে, 1-2 দিন থাক, কিন্তু বাকি সব জিনিসপত্র যেগুলো পুজোর ঠাকুরমশাইদের বাড়িতে দিতে হবে সেগুলো সব রয়েছে, তো ওগুলো একটু গুছিয়ে নিতে হবে। আর এই জায়গাটা এমনই জায়গা, তুমি যখন তখন এসে ঢুকতে পারবে না, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই তোমাকে আসতে হবে, তাই না? তো সেই কারণে ওই দিকের সংসারের কাজগুলো সামলে চলে এসছে এখন এনাদের সেবায়। আর আমি জানো তো, এই হোমকুণ্ডের যে বালি যে যজ্ঞের যে কাঠঠাট থাকে, এগুলো না কখনো বাইরে ফেলি না, এগুলো সবসময় বাড়ির মধ্যে রেখে দেওয়াটাই শুভ। বাড়িতে কোথাও গর্ত খুঁড়ে তার মধ্যে ভেতরে রেখে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই, বেশিরভাগ আমরা তাই করি। ঠাকুরের ফুল টুল যা থাকে এদিক সেদিক ফেলে নষ্ট না করে দিয়ে গর্ত করে মাটির ভেতরে দিয়ে দিই আর কি। এটা কিন্তু বাস্তুর পক্ষেও খুব শুভ জিনিস। হ্যাঁ, এটা আমাকে একজন ঠাকুরমশাই বলেছিল যে প্রথম যখন আমার আমার বাড়িতে যজ্ঞ হয়, আমি শুরু থেকেই, যেদিন থেকে সরস্বতী পুজো করি সেদিন থেকেই আমার সরস্বতী পুজোতে, আমি তো অত রিচুয়াল জানতাম না, যে পুরোহিত মশাই ফার্স্ট এখানে পুজো করেছিল উনিই বলেছিল যে হ্যাঁ, ছোট্ট করে একটা হোম করো, বাড়িতে সবসময় একটা হোম করা জরুরি, কারণ হোম করলে বাড়ির নাকি এনভায়রনমেন্টটা পরিশুদ্ধ হয়। তো হতেই পারে, অসম্ভব কিছু নয়। আর বাড়িতে পুজো আচরা করলে একটু হোম ঠোম হলে না, বেশ দেখবে মনের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। আমার তো খুব ভালো লাগে যেসব বাড়িতে হোম হয়, নিত্য পুজো হয়, কাসর ঘণ্টা বাজে, ধূপধুনা জ্বলে, সেখানে কোনো অশুভ শক্তি থাকতে পারে বলে আমার মনে হয় না। শুরুতে খুবই অসুবিধে হতো, তখন তো ভাড়া ঘরে থাকতাম, একটাই ঘর, একটা ঘরের মধ্যে এরকম পুজোর আয়োজন করতাম, হোম হতো, কী পরিমাণে অসুবিধে হতো সে আর বলার কথা নয়। আস্তে আস্তে ওনাদের আশীর্বাদে ওনাদের জন্য একটা আলাদা জায়গা করে দিতে পেরেছি, তাই জন্য এখন আর সেই অসুবিধাটুকু হয় না যে না সঙ্গে সকালে উঠেই আগে আমাকে জায়গাটা পরিষ্কার করে তারপরে অন্য কাজে হাত দিতে হবে। এখন নিজের সময় মতো একটু এসে এইগুলো গুছিয়ে নিতে পারি, এটাই যা সুবিধে হয়েছে, তাই না? আর সবার পক্ষে তো সম্ভব হয় না ঠাকুর ঘর আলাদা করে করা। আমিও অনেক বছর এইভাবে কষ্ট করে কাটিয়েছি, এক ঘরের মধ্যে ঠাকুর পুজো, এক ঘরের মধ্যে এই সব হোম ঠোম সব। আস্তে আস্তে ভগবান দিন দিয়েছে, এখন সব কিছুই আস্তে আস্তে সুন্দর করে ওনাদের মতো করে গুছিয়ে দিয়েছি। আগামী দিনে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো। আমার অনেক কিছু ইচ্ছে আছে ঠাকুর ঘরে নতুন করে করার, হবে, উনি সময় দেবে যখন, ঠিক আস্তে আস্তে হয়ে যাবে, এটা আমার বিশ্বাস।
পুজো আচড়ার পর দেখবি ঠাকুর ঘরটা একটু তেলচিটে হয়েই যায়। তো সেই কারণে আমি সবসময় লাইজল নতুন ফাইল আসার পরেই আমি কিছুটা ঢেলে ঠাকুর ঘরে রেখে দিই। আর আমি কখনোই পাথরের ঘর সার্ফ দিয়ে মুছি না, কারণ আমি নিজের চোখে দেখেছি অনেক বিপদ ঘটতে। পাথরের ঘর সার্ফ দিয়ে মোছার পর যদি ঠিক করে পরিষ্কার করে না মোছা হয় না ভালো করে, বিপদ ঘটবেই ঘটবে। আমার নিজের চোখে দেখা। জল পায়ে তুমি তার মধ্যে পা দেবে, স্লিপ কেটে পড়বে, মাথাটা ফাটবে, এরকম অনেক জায়গায় আমি দেখেছি। আমি সেই কারণে লাইজল যদি আমার কাছে নাও থাকে, আমি ভিনিগার খাওয়ার সময় ইউজ করি ঘর মোছার জন্য, কিন্তু আমি কখনো সার্ফ দিই না। আমি তোমাদেরও বলবো এই কাজটা কখনোই করো না, কারণ সবসময় দেখো সঠিকভাবে পরিষ্কার করাটা হয়ে ওঠে না। ভাবছি হয়ে গেছে, দেখা যাবে ওখানে রয়ে গেছে। তো ওই কারণে ওই রিস্কটা নেওয়ারই দরকার নেই, আমার তো এটা মনে হয়। দেখো কতগুলো জবা ফুটেছে। নতুন যে গাছগুলো লাগিয়েছিলাম তাতেও জবা ধরেছে। দাঁড়াও দেখাচ্ছে, একটা ফুল, অনেকগুলোতেই ফুটছিল সেগুলো, এই যা পড়ে গেল, একটা ফুল কমে গেল। আরও আছে, আজকে অনেকগুলোই ফুটেছে জবা। যদি পড়ি না উল্টে পুরো পুকুরে। এই দেখো কোথায় দাঁড়িয়ে আছে, টুকুস করে একটা মাছ লাফ দিল। এখানে সব আছে তেলাপিয়া, না তেলাপিয়া নেই মনে হয়, কই আছে, কই 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 মাছের বেবি কই আছে, সব বেবি কই, শোল বেবি কই, শোল কই, বেবি কই। এই দেখো এটা মনে হচ্ছে পিঙ্ক, একে কেন পোকা খেয়ে নিচ্ছে কে জানে, ফুলটা ফুটতেই দিচ্ছে না। ওই যে একটা ফুটেছে, পালং গাছ বেরিয়ে গেছে সব, বেশ সুন্দর বেরিয়েছে। আর এই যে বেরোচ্ছে ধনে, আর চলো জবাও এই যে ফুটেছে। হা এর কালারটা দেখো, ডাই কালার। প্রথম ফুল নিয়ে যাই, ওইটা ফুটেছিল, তোমাদেরকে দেখাতে খেয়াল নেই আমার। সবেদা দেখবে, গাছের সবেদা, এই দেখো অনেক আছে, উইজি পেছনে বড় বড় হয়েছে। সবেদা পাকানোর টেকনিক এখনো রপ্ত করতে পারিনি, যার জন্য সবেদাগুলোকে খেতে পাচ্ছি না ঠিকঠাক। আজকে কিন্তু সকালে টিফিনের ঝামেলাটা রাখিনি, কারণ কি জানো তো, আগের দিনের চিলি চিকেন ফ্রাইড রাইসটা ছিল, বিগত 2 দিন খাওয়া হয়নি, একদিন মঙ্গলবার ছিল আর একদিন সরস্বতী পুজো। তো সেটা দিয়ে আজকে সকালে সবার ব্রেকফাস্ট হয়েছে, গরম করে দিয়েছিলাম। এখন আমি পুজো টুজো দিয়ে এসে একটুখানি সেরে নিচ্ছি, সেটা দিয়েই আর কি সকালের খাওয়া দাওয়া। এখনও অনেক হয়েছে, 11টা বেজে গেছে। বৃহস্পতিবার দিনটা এরকমই হয়, কম টাইমটা গেল আমার ঠাকুর ঘরে। আমি জানি আজকে ওই জায়গাটা এরকম সময় যাবে বলে, ওই জন্য টিফিনের ঝামেলাটা আগে থেকেই মিটিয়ে রেখেছি। এই কারণে আমি সকালবেলা কাজের ফাঁকে খাবার দাবার গরম করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে গেছিলাম, কারণ ওই জায়গাটা অনেকটা সময় লাগবে, আর ওখানে আমার নিশ্চিন্তে কাজ করতেই ভালো লাগে। পেছনে কাজের তাড়া থাকবে, সেটা দিয়ে ঠিক আমার কাজ করতে মন যায় না। এবার ওদিকে সামলে এবার চলে এসেছি রান্নার কাজে। হ্যাঁ, রান্না আজকে খুব বেশি কিছু ঝামেলা রাখিনি, কারণ আজকে আমার সময়টা অনেকটা ওইখানেই চলে গেছে, বৃহস্পতিবারের পুজো সব মিলিয়ে অনেকটা টাইম। তো সেই কারণে এখন মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে, আর এই পাশে একটু লাউ বসিয়েছি। লাউটা কাটতে অনেকটা সময় যায় ঠিকই, কিন্তু আজকে লাউটা আমি স্লাইসারে কেটে নিয়েছি, যেই কারণে চটপট কাটাও হয়ে গেছে, আর লাউটা খুব তাড়াতাড়ি লাউটা মজেও যাবে। পুজোর দিন জামা কাপড় কাচা হয়নি বলে আজ বালতি উপচে পড়ছি। এই জন্য না আমি মনে করি যে প্রত্যেক দিনই অল্প অল্প করে কাজ করে রাখা ভালো, জমিয়ে না রেখে। পড়তে না পড়তে যা রোদের তেজ, চোখ খোলা যাচ্ছে না, প্রচণ্ড রোদের তেজ। গাছের অবস্থাগুলো একদম, মানে একদিন জল না দিলে গাছগুলো একবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ লাগছে, আর কদিন পরে এদের সেশন শেষ হয়ে যাবে, ব্যাস আর এরকম ঝুড়ি ভর্তি ভর্তি করে ফুল দেখতে পাওয়া যাবে না। ঘরের বাসন তার সাথে হয়েছে ঠাকুরের বাসন। এবার এই যে দিদি ধুয়ে দিয়ে গেছে, সব শুকনো করেছে, এবার এগুলো জায়গা মতো গোছানোর পায়। আজকের ব্লগটা চলো এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটি ব্লগে দেখা হচ্ছে।